Hello friends, this is Shori from SXL channel. আমরা লাস্ট ভিডিওতে ফিল্টার ফাংশন নিয়ে কথা বলেছিলাম। সো ফিল্টার ফাংশন ক্যালকুলেটরের মাধ্যমে আমরা ফিল্টার ফাংশনগুলো DAX ফাংশন কীভাবে ক্রিয়েট করতে হয় প্র্যাকটিক্যালি দেখেছিলাম। সো আমরা দেখেছিলাম যে কাস্টমার 1950 আগে কতগুলো কাস্টমার ছিল অ্যাজ পার অকুপেশন অ্যান্ড অ্যাজ পার অকুপেশন জানুয়ারিতে কতগুলো কাস্টমার জন্মগ্রহণ করেছিল এটা আমরা দেখেছিলাম। সো আরেকটা ফাংশন আমরা আজকে দেখব যে আমরা এখানে আমরা কাস্টমারের দেখি যে ইয়ারলি ইনকাম আছে। সো ইয়ারলি ইনকাম, সো প্রত্যেকটা কাস্টমারের ইয়ারলি ইনকাম এখানে আছে। সো আমরা যদি ইয়ারলি ইনকামের উপরে যদি কোনো ফিল্টার করতে চাই, কাস্টমার 1 লাখের সমান বা 1 লাখের উপরে কাদের ইয়ারলি ইনকাম আছে এটা যদি বের করতে চাই তাহলে কীভাবে করব? সো এগেন আমরা DAX ফাংশনে চলে যাই, নিউ মেজার, okay, customers earning at least 1 lakh per year. ওকে, কিভাবে করব আমরা? সো একইভাবে আমরা ক্যালকুলেট DAX ফাংশনের মাধ্যমে করব। ক্যালকুলেট দেন DAX টোটাল নাম্বার অফ কাস্টমার, আমরা প্রথমে টোটাল নাম্বার অফ কাস্টমার নেব, দেন আমরা কাস্টমারে চলে যাব, কাস্টমার্স অ্যান্ড দেন কাস্টমারের ইয়ারলি ইনকাম। ওকে, কাস্টমার ইয়ারলি ইনকাম গ্রেটার দ্যান ইকুয়াল 1 লাখ। ওকে, সো 27, আমরা 27টাকে এখান থেকে আমরা ধরে নিয়ে আমরা ফিল্টার সাবফোল্ডারের মধ্যে নিয়ে নিতে পারি। সো এই টেবিলে আমরা যদি 27টা সিলেক্ট করে দেই, ওকে, আমরা 27 অলরেডি ছিল আগে, আমরা এটাকে 28 নাম্বার করব, জাস্ট 28। ওকে, 28 যদি সিলেক্ট করি আমরা দেখতে পারি টোটাল কাস্টমার আর্নিং অ্যাট লিস্ট 1 লাখ পার ইয়ার। ওকে, আমরা হেডারটাকে একটু ছোট করে দিব, greater than equal 1 lakh. ওকে, আমরা এখানে রেজাল্টটা দেখতে পাচ্ছি যে 1 লাখের উপরে ক্লারিক্যালে কোনো কাস্টমার ছিল না, ম্যানেজমেন্টে 1406 অ্যান্ড প্রফেশনালে 792, টোটাল 2198 কাস্টমার্স যাদের আর্নিং 1 লাখের সমান বা তার উপরে। ওকে, দেন আমরা নেক্সট ফিল্টার ফর্মুলাতে চলে যাই। আমাদের টোটাল সেলসে আমাদের অনেকগুলো ক্যাটাগরি ছিল। সো যদি আমরা টোটাল সেলস যে ক্যাটাগরিগুলো ছিল আমরা এর আগে দেখেছিলাম ক্লদিং, বাইকস, অ্যাক্সেসরিজ। আমরা যদি বলি যে শুধুমাত্র ক্লদিংয়ে কত সেল হয়েছে, এটা যদি আমরা বের করতে চাই যে শুধুমাত্র ক্লদিংয়ে আমাদের কত সেল হয়েছে, কীভাবে বের করব? ওকে, নিউ মেজার 29, ওকে, total sales of clothing. ওকে, সো আমরা একইভাবে ক্যালকুলেট ফাংশন ইউজ করব, দেন DAX টোটাল সেল, আমরা যেহেতু টোটাল সেল বের করব, সো টোটাল সেল অ্যান্ড প্রোডাক্ট ক্যাটাগরিতে চলে যাব আমরা, প্রোডাক্ট ক্যাটাগরি ইকুয়াল ক্লোদিং। ওকে, অ্যাজ পার রিজিয়ন আমরা যদি দেখি যে আমাদের সেল কত হয়েছে। ওকে, সো আমরা যদি এখানে রিজিয়নটা নেই অ্যান্ড অ্যাজ পার রিজিয়ন আমরা টোটাল সেলটা নিব প্রথমে। সো আমাদের টোটাল সেল, এটা আমরা টোটাল সেল পেয়ে গেছি এবং এখন যে ফিল্টার ফর্মুলা করলাম টোটাল সেল ক্লোদিং। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি যে রিজিয়ন অনুযায়ী অস্ট্রেলিয়াতে টোটাল সেল ছিল 90,61,000, যার মধ্যে ক্লোদিংয়ে সেল ছিল 70,259। ওকে, আমরা ডেসিমেল পয়েন্টের পর 0 করে দেই এবং এটিকে ডলার সাইন করে দিই, অ্যাকচুয়ালি ডলার সাইন করে এটা 0 করে দিই, তাহলে সিমিলারিটি বুঝতে সুবিধা হবে। ওকে,
সো 90 লাখ, যার মধ্যে 70,000 ক্লোদিং। কানাডাতে 19 লাখ, যার মধ্যে 53,000 ক্লোদিং। সেন্ট্রালে 3,000 ছিল টোটাল সেল, যার মধ্যে $157 ক্লোদিং সেল ছিল। ওকে, দেন আমরা এখন অনেকগুলো ফিল্টার একসাথে কিভাবে করা যায় সেটি দেখব। সো আমাদের সেলসের ক্যাটাগরি ছিল বাইকস, অ্যাক্সেসরিজ, ক্লোদিং, এবং আমাদের কাস্টমার ছিল মেল এবং ফিমেল। এবং কাস্টমারের আরেকটি স্ট্যাটাস ছিল, আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখি কাস্টমার্সের মধ্যে অকুপেশন ছিল কাস্টমার্সের, আমাদের যে টেবিলে অকুপেশন ছিল। দেন কাস্টমার কি ছিল, কাস্টমারের ম্যারিটাল স্ট্যাটাস ছিল এবং কাস্টমারের জেন্ডার ছিল মেল, ফিমেল এবং ম্যারিড, আনম্যারিড। ওকে, আমরা যদি এখন মাল্টিপল ফিল্টার করি, মাল্টিপল ফিল্টার করতে গেলে আমরা যদি বের করতে চাই, ওকে, কোশ্চেনটা আমরা আগে ক্রিয়েট করি। সো নিউ মেজারে যাব, 30। আমরা যদি বলি যে সেলস অফ বাইক, আমরা বাইকের সেল বের করব টু ম্যারিড ম্যান। ওকে, একসাথে আমরা কয়েকটি ফিল্টার কিভাবে করা যায় দেখব। যে আমরা সেলসের বাইক সেলস কতগুলো হয়েছে এটা বের করব, এবং এই বাইক সেলটা ফিল্টার করব ম্যান এবং ম্যারিড পার্সনের উপরে। ওকে, সো এটা কিভাবে করব, আমরা প্রথমে আমরা একইভাবে ক্যালকুলেট নিব, দেন ড্যাক্স টোটাল সেল, আমরা যেহেতু সেল নিয়ে কাজ করছি, সো টোটাল সেল। দেন আমরা প্রথম কোয়েরি কাস্টমার জেন্ডার ইকুয়াল মেল কাস্টমার। দেন again second logic, customer marital status equal married, and product category হবে বাইকস হিসেবে আছে, আমরা দেখেছিলাম। সো আমরা এখানে কয়েকটি ফিল্টার একসাথে করলাম, যার মধ্যে আছে জেন্ডার হবে মেল, ম্যারিটাল স্ট্যাটাস হবে ম্যারিড, এবং প্রোডাক্ট ক্যাটাগরি হবে বাইকস। ওকে, আমরা রেজাল্টটা দেখি। তার আগে আমরা 20 and 29 এবং 30কে আমরা ফিল্টার ক্যাটাগরির মধ্যে নিয়ে যাই এখান থেকে। সো আমরা 29 দেখেছি যে টোটাল সেলস অফ ক্লদিং কত ছিল। দেন আমরা সিলেক্ট করব সেলস অফ বাইকস টু ম্যারিড ম্যান। ওকে, সো এখানে আমরা একইভাবে ডলার সাইনটা ইউজ করব এবং 0 করে দেব, ডেসিমেলের পরে কিছু নেব না। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে টোটাল সেল ছিল অস্ট্রেলিয়াতে 90 লাখ, যার মধ্যে ক্লদিং এর সেল ছিল অনলি 70,000, এবং বাইক সেল ছিল অনলি ম্যারিড ম্যানের কাছে বাইক সেল করা হয়েছে 22 লাখ। সেম এস কানাডাতে 53,000 ক্লদিং ছিল এবং বাইক সেল করেছিলাম ম্যারিড ম্যানের কাছে 5,17,808। সেন্ট্রালে আমরা দেখছি কোনো বাইক সেল ছিল না, কোনো ম্যারিড ম্যানের কাছে বাইক সেল ছিল না, হয়তো বাইক সেল ছিল অন্য কারো কাছে, বাট ম্যারিড ম্যানের কাছে কোনো বাইক সেল ছিল না। এভাবে প্রত্যেকটা রিজনে আমরা মাল্টিপল ফিল্টার কিভাবে করতে হয় ক্যাটাগরি এবং কাস্টমার জেন্ডার এবং ম্যারিটাল স্ট্যাটাসের উপরে, এটা দেখলাম। সো দ্যাটস অল ফর টুডে and thank you for watching. Please do subscribe for more tips and tricks and lessons you want to learn from this channel. Please do subscribe. You can learn here Microsoft Excel, Power Query, Power BI, Google Sheet and Google Data Studio. Thank you all. Take care. Allah Hafiz.